প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন বিএনপি আশা করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার ২-৩ মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে, যে নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। কিন্তু যতই দিন যাচ্ছে ততই বিএনপির আশা ভঙ্গ হতে শুরু করছে। আর এই জন্য বিএনপির তরফ থেকে বারবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য চাপ দিতে থাকে। শেষ পর্যায়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন হবে তা নিয়ে একটি রুটম্যাপও ঘোষণা করেছেন সম্ভাব্য, এবং বলা হয়েছে 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের জুন মাসের দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, তাও আবার সংস্কারের উপর নির্ভর করে। পরবর্তীতে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ 2026 সালের জুন মাসকেই নির্ধারিত করেছেন। কিন্তু আমরা সচরাচর দেখে থাকি বাংলাদেশে জুন জুলাই মাসে বন্যা হয়ে থাকে, বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। সুতরাং একথা বলা যায় যে যে কোনো মুহূর্তে জুন জুলাই মাসের সম্ভাব্য তারিখও পেছাতে পারে, এই অজুহাতকে সামনে রেখে। এর বাইরেও রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিরোধ। আমরা দেখেছি ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটির তরফ থেকে দাবি তোলা হয়েছে আগে সংস্কার হবে, পরে নির্বাচন হবে। যতক্ষণ পর্যন্ত সংস্কার হবে না ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না। এর বাইরেও আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নাকি গণপরিষদ নির্বাচন হবে, এই নিয়েও তুমুল বিতর্ক চলছে রাজনীতিবিদদের মধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর বাইরেও জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, কোনো সংসদ নির্বাচন হবে না। কারণ বর্তমান মুজিববাদী সংবিধানকে রহিত করতে হবে, বাদ দিতে হবে। কারণ এই সংবিধানের জন্যই মূলত বারবার পেশিবাদের জন্ম হয়েছে, স্বৈরাচারের জন্ম হয়েছে। তাই গণপরিষদ নির্বাচন করে, গণপরিষদ গঠন করে বাংলাদেশের সাধারণ জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে একটি গণতান্ত্রিক সংবিধান রচনা করতে হবে। পরবর্তীতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে সাধারণ জনগণের মাঝে এই ধরনের একটি ধোঁয়াশা তৈরি হচ্ছে যে আদৌ কি আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, হলে কখন হবে তা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।